জায়গা ছিল। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্সের গ্রামীণ জীবনের আরেকটি বড় ভ্লগ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে জুনের ৮ তারিখ। আমরা সকাল সকাল রেডি হওয়া শুরু করে দিয়েছি। আজকে আমরা বরিশালে আমার শ্বশুরবাড়িতে যাব। শ্বশুরবাড়িতে যাওয়ার আগে কিছু গাছগাছালি আমরা জোগাড় করছিলাম। কারণ আমাদের যেই জমিটা আছে সেই জমিতে প্রচুর পরিমাণে গাছ লাগানোর প্ল্যানিং রয়েছে। ফুলের গাছ বিশেষভাবে আমার প্রিয়। বাগান বিলাসের গাছ সবচাইতে আমার ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে আমরা যেই জমিটা কিনেছি সেই জমির সামনে বাগান বিলাস দিয়ে একটা গেট করার প্ল্যানিং রয়েছে। আমাদের পাশের বাড়িতে একটা বাগান বিলাসের খুব সুন্দর গাছ আছে যেখানে থোকায় থোকায় বাগান বিলাস হয়। সেই বাড়িতে চলে এসেছিলাম বাগান বিলাসের কাটিং জোগাড় করার জন্য। দিনটি ছিল রবিবার, যেই কারণে সকাল সকাল সবাই চার্চে গিয়েছিল। তাই আমরা বসে ওয়েট করছিলাম, আর তাদের ঘরের সামনে একটা শালিক পাখি ছিল খাঁচার মধ্যে। তার সঙ্গে কথা বলছিলাম। এই শালিক পাখিটা বেশ অনেকগুলো কথা বলতে পারে। তার সাথে কথাবার্তা বলে আমরা এখানে জিরোচ্ছিলাম এবং বাড়ির লোকজন যেন ফেরত আসে তার জন্য ওয়েট করছিলাম। হঠাৎ করে পাখিটা খাঁচার থেকে বের হয়ে ওড়া শুরু করে এবং উড়তে উড়তে এসে বাটুল ম্যাক্সের বাপির গায়ের উপরে পড়ে। বাড়িতে পাখির মালিক ছিল না, তাই আমরা পাখিটাকে ধরে বসেছিলাম। যখন মালিক আসবে তাকে ফেরত দেব এবং এই বাড়ি থেকে গাছপালা যা যা পাই সেটা জোগাড় করব। পরবর্তীতে পাখিটার মালিক যখন বাসায় আসে তারা বলল ও নাকি বেশি দূরে উড়ে যায় না, একবেলাও যদি উড়ে যায় তারপরে আবার চলে আসে। তো সেটা তো আর আমরা জানতাম না। আমরা তো দায়িত্ব সহকারে পাখি নিয়ে বসেছিলাম, পাখির মালিক যখন আসবে তাকে ফেরত দেব। যাই হোক, পাখির মালিক চলে এসেছে এবং পাখিটার খাঁচাটাও অলরেডি নিচ থেকে রিপেয়ার করা হয়ে গেছে। খাঁচার মধ্যে দিয়ে দিয়েছে পাখিটা। আর আমরা এখান থেকে কাটিং কোনটা নিব সেটা নির্বাচন করছিলাম। নির্বাচন করে আমি নেমে গেলাম। আর এই বাড়িতে আমার ভাতিজা আছে, সে উঠে গেল গাছের উপরে। সেখান থেকে সে বেশ কয়েকটা কাটিং পেরে নিল। এই গাছগুলো ছাড়াও বাড়িতে আরো অনেকগুলো গাছ আছে যেগুলো আমরা এখন গিয়ে কাটিংগুলো কালেক্ট করব। সবকিছু একসাথে বেঁধে ছেঁধে আমরা তারপরে বরিশালের উদ্দেশ্যে গাট্টি বোচকা নিয়ে রওনা দিব। আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির রাস্তাটা ৪০ থেকে ৪৫ মিনিটের রাস্তা। গোপালগঞ্জ যেখানে শেষ হয় সেখান থেকে বরিশাল যেই দিক থেকে শুরু হয়, বরিশালের জাস্ট শুরুতেই পড়েছে আমার শ্বশুরবাড়ি। বরিশাল জেলার মধ্যে পড়লেও আসলে গোপালগঞ্জের খুবই কাছাকাছি। অনেকেই অনেক সময় খুব অবাক হয় কিভাবে আমরা গোপালগঞ্জ থেকে বরিশাল এত তাড়াতাড়ি যাই এবং অটো কিংবা ভ্যানে যাই। তাদের উদ্দেশ্যে বলে রাখি, গোপালগঞ্জ থেকে আমার শ্বশুরবাড়ি বরিশালে যেতে মাত্র ৪৫ মিনিট লাগে, তাই আমরা অটোতেই চলে যাই। বেশ কিছু ফুলের গাছ নিয়ে যাব, যেহেতু নতুন মাটি এবং এখন বৃষ্টির সময়। আশা করি খুব তাড়াতাড়ি ফুল গাছগুলো হয়ে যাবে। আমার কিন্তু ফুলের গাছ, ফলের গাছ প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। ছোটবেলা থেকে আমি গাছ রোপণ করতে খুবই পছন্দ করি। খুব ছোটবেলা থেকেই আমার গাছের খুব নেশা। আর ক্লাস 6-7 এ যখন পড়তাম আমাদের স্কুলের সামনে আমাদের একটা গার্ডেন ছিল। সবকিছু রেডি করা শেষ। এখন বাবা-মা প্রার্থনা করে দিচ্ছিল। যদিও আমরা খুব কাছাকাছিই যাব, তারপরেও আমার বাবা প্রার্থনা না করে দিলে বাড়ির থেকে বের হতে আমাদের ভালো লাগে না। তাই যেখানেই যাই না কেন, ঢাকা হোক বা বরিশাল হোক, ১ম এ বাবার জন্য ওয়েট করি। বাবা আমাদের সবাইকে একসাথে নিয়ে প্রার্থনা করে দেয়। প্রার্থনার বিষয়বস্তু থাকে আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাই যেন ভালো থাকে। আমরা যেখানে যাব সেখানে যেন সুস্থ শরীরে পৌঁছাতে পারি এবং গিয়ে আমাদের সৃষ্টিকর্তাকে আবারও ধন্যবাদ করতে পারি। প্রার্থনার সময় আমরা সবাই একত্রিত হই। সত্যি কথা, এই সময়টা আমাদের জন্য প্রচণ্ড পরিমাণে প্রেশাস। প্রার্থনা শেষ করে আমরা আমাদের অটোতে চলে যাব। অটো রিজার্ভ করা হয়েছে। এর মধ্যে আমার কাকাও চলে এসেছে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে। যাক, সমস্ত কিছু শেষ। এখন আমার বোনের ছেলে অটোতে উঠাচ্ছে কি কি আমরা নিয়ে যাব। আমার শ্বশুরবাড়ির জন্য কিছু ফল ফ্রুট নিয়ে যাচ্ছি। পেঁপে, কাঁঠাল, আম, কলা এগুলো নিয়ে যাচ্ছি।
আমার শ্বশুর এখন এখানেই থাকেন, মানে বরিশালেই থাকেন। ওনার জন্য কিছু ফলমূল নিয়ে যাচ্ছি। সমস্ত কিছু একদম বাঁধা শেষ। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছও নিয়ে নিয়েছি। গাছগুলোর মধ্যে নিম গাছ ছিল, আমার প্রিয় কদমের একটা চারা ছিল, সেই সাথে সমস্তগুলো ছিল গোলাপ, বাগানবিলাস এবং বিভিন্ন ফুলের চারা এবং কলম। এই তো আমাদের অটো এখন ছেড়ে দিয়েছে। অটোতে যাওয়ার সময় আমরা আমাদের সাথে কিছু ফল নিয়ে নিয়েছি, যেন ৪০-৪৫ মিনিট আমাদের বোরিং সময় না কাটে। বরিশালে নেমে আমাদের কিন্তু আবারও গাছ কিনতে যাওয়ার একটা ব্যাপার আছে, যেটা পরবর্তী ভিডিওতে আসবে, আপনাদেরকে দেখাবো। গাড়িতে উঠে আমরা একটা বক্সে মাখা বানাচ্ছিলাম এবং এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ফাজলামি করছিলাম সবাই মিলে। এটার ভিতরে গতকালকে সন্ধ্যায় কেনা জাম ছিল। জামগুলো নষ্ট হয়ে যাবে, যেই কারণে আমরা নিয়ে যাচ্ছিলাম। কারণ বাড়িতে যারা রয়ে গেল তারা কেউই জাম খাওয়ার মুডে থাকে না। আর জামগুলো এত নরম ছিল, ঝাঁকুনিতে এমনিতেই নরম হয়ে যাবে, যেই কারণে আমরা ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে গেলাম। এখানে মরিচ এবং লবণ নিয়ে নিয়েছিলাম আগে থেকেই, যেন ঝাঁকুনির চোটে এটা সুন্দর করে মেখে যায়। গ্রামে আমরা যতবার আসি এবং যতদিন থাকি, এই ধরনের মাখা খেতে আমাদের প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, এই জাতীয় মাখা খাওয়ার পরে শরীরটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায়। এমন ঝাঁকুনি দিচ্ছিল, আর তার মাঝখানে জাম যখন মুখে দিলাম, গিলতে আর পারছিলাম না। প্রচণ্ড পরিমাণে স্বাদও লাগছিল, ওইদিকে আবার গলার মধ্যে আটকেও যাচ্ছিল। গলায় আটকে গিয়ে এমন কাশি শুরু হলো, এমন একটা বিপদ, কি যে করব দিশা খুঁজে পাচ্ছিলাম না। যাক, তারপরেও টেস্টি খাবার যেহেতু, সবাই মিলে জাম ভর্তাটা খেতে খেতে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমাদের সাথে যেই কাকাটা আছে, মানে অটো যিনি চালাচ্ছেন, উনি আমাদের পাশের বাড়িরই একটা কাকা। উনি প্রচণ্ড পরিমাণে পান খেতে পছন্দ করে। আর আপনারা জানবেন, যারা পান খায় তারা রাস্তাঘাটে যতই সুস্বাদু খাবার দেয়া হোক না কেন, সেই খাবার খেতে চায় না, কারণ তার মুখের পানটা নষ্ট হয়ে যাবে। জাম মাখা খেতে খেতে আর দুষ্টামি করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের একদম মাঝামাঝি চলে এসেছি। আর হয়তো ২০-২৫ মিনিটের মধ্যেই আমরা আমার শ্বশুরবাড়িতে পৌঁছে যাব। বাসায় পৌঁছে ২০ মিনিটের মতো রেস্ট করব। তারপরে গাছ কেনার জন্য আমরা সাইবেরহাট যাব। আমাদের গাছ অলরেডি অর্ডার করাই আছে। গিয়ে বেছে শুনে দেখে একদম সুন্দর গাছগুলো নিয়ে আসব, যেন আমরা নতুন মাটিতে লাগানোর পরে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এই তো সবাই মিলে ব্যাগ বোচকা যা যতদূর আছে সেগুলো গাড়ি থেকে নামিয়ে নিচ্ছিলাম। এবং ওই পাশে দেখতেই পারছেন আমার হাতে ২টা কাঁঠাল। কাঁঠাল নিয়ে এসেছি আমার শ্বশুরের জন্য এবং আমার কাকা শ্বশুরের জন্য। টোটাল ৩ পিস কাঁঠাল আনা হয়েছিল। একটা একটু বেশি পাকা ছিল দেখে ব্যাগের ভিতরে আছে। বাসায় নেমেই আমরা ছোট কাঁঠালটা ভেঙে নিলাম এবং সবাই মিলে মজা করে খেলাম। এইটুক রাস্তা আসতে আসতেই আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল, যেই কারণে কাঁঠালটা অমৃতর মতো মনে হচ্ছিল। খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাব গাছ কিনতে। আপনারা কমেন্ট করে জানান, আজকে গোপালগঞ্জ থেকে বরিশাল আসার এই জার্নিটা আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আমরা কিভাবে গাছ কিনি। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।